কোনো যদি কিছু বাজার থেকে নিয়ে আসে আমাকে তো দেবেই না, ওরা দুজনে ঘরে দরজা দিয়ে খেয়ে নেবে, আমাকে দেয় না। আমি যতই মানে আমি যখন আর খেয়ে প্লেটটা বাইরে রেখে দেবে আমার জন্য, যে শাশুড়ি আছে চাকরানি, শাশুড়ি মা প্লেটটা ধরে, তাহলে আমি কি করবো বলো? আমার মুখ দিয়ে আর কথা বেরোচ্ছে না, আমি কি এমন অন্যায় বলছি? ওর যা মুখ, ও যা বলে গেছে, সে আর আমার কিচ্ছু বলার নেই। আমি আর আজকে আমি কমেন্টের উত্তর দিতে পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। গ্যাস হয়ে গেছে, এক গ্লাস জল পর্যন্ত দেয় না। একদিন আমার হচ্ছে গলায় ভাত বেঁধে গেছে, কি হয়েছে তোমার? আমার খুব কষ্ট হচ্ছে, শরীরটা ভালো না। বাবাকে ফোন করো, ডাক্তার দেখাও। তাহলে ওর বাবা তো বাড়িতে নেই, ওর কি উচিত ছিল? যে আজকে বলে আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাও, নিয়ে গেল না। জীবনে তো মাথাটা আসতে দেয় না, জীবনে বলে না মা আসো তোমার মাথায় তেল দিবে। আমি মনে হয় আমি ওকে শাশুড়ি মা বলি, কেন বলি জানো তো? যে আমি তো সব কাজ করি, সেই জন্য আমি ওকে শাশুড়ি মা বলি। আর পরে মেয়ে কখনো নিজের মেয়ে হয় না গো, এক গাছের ছাল এক গাছে লাগে না। আমি লাগাতে পারিনি, আর হবে না, কখনো হবে না, আমি লাগাতে পারি, আর লাগবেও না। এত ভালোবাসি, টিয়া এটা কর, টিয়া ওটা কর, টিয়া মা, টিয়া বাছা, টিয়া সোনা সোনা। পরের সোনা কখনো নিজের সোনা হয় না। আর যদি আমার পেটে মেয়ে থাকতো তাহলে আমার দুধ দরদটা বুঝতো, আমার মায়াটা বুঝতো। ও আমার মায়াই বোঝে না, কি করবো বলো? আর আমার ছেলেটার কথা আর কিছু বলবো না। পুজো আশা করলে কি বলবো, আমার আর কিছু বলার ভাষা নেই, সত্যি কথা। তো তোমাদের পেটে যদি ছেলে হয়ে থাকে তো তোমরা কেউ ছেলে দিয়ে দিও না গো, তাহলে আমার মতন কাঁদতে হবে সারা জীবন। কি তুমি এখানে কি করছো? যাও এখান থেকে, সরো, আমি লাইভ করছি, আমি পরে যাবো, তুমি যাও। না গো, আমি ভালো নেই, আমার মতন অভাগিনী পোড়া কপালই যেন এই পৃথিবীতে না জন্মায়। আমার সত্যি কপালটা খারাপ জানো, আমার এত কপাল খারাপ, আমার কপালের মতন কপাল যেন কারণ না হয়। আমি কি কুক্ষণে ওই মেয়েকে বাড়িতে ঘরে তুলেছিলাম, কি কুক্ষণে, কি উল্টোপাল্টা কথা। উফ, সহ্য করা যায় না ওর কথা। তো না মনে হয় কি জানো, সেই বিষ দিয়ে যদি ইঞ্জেকশন দেয় না কারো শরীরে যেরকম হয়, ঠিক সেরকম। আমি কখনো কোনো দিন সোশ্যাল মিডিয়ায় ওর নামে বদনাম কখনো করিনি, কিন্তু আজকে আমি ওর নামে বদনাম না করে পারছি না। কেন করবো না বলো? ও আজকে থেকে কিন্তু আমার নামে সোশ্যাল মিডিয়ায় বদনাম করছে না। এই শরীর খারাপ করে বদনাম করলো, তারপরে মেন কথা আইসক্রিম নিয়ে বদনাম করলো। তোমরাই বলো তো, তুই আমার একটা বৌমা, তুই যদি ভালো ব্যবহার করতিস তাহলে তোকে দিতাম না? তোকে সব দিতাম। কিন্তু ও প্রথম থেকেই আমার সঙ্গে খারাপ আচরণ করে। আর আমারও দেওয়া হয়ে ওঠেনি, হাতের অবস্থা ভালো ছিল না। ভাবছিলাম যে দেবো 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 দেবো, এবারই ভাবছিলাম পুজোতে দেবো, কিন্তু আর দেবো না। কেন দেবো? আমার দিয়েও নাম নেই, না দিয়েও নাম নেই, বদনামের ভাগে তো বদনাম করে নে না, তোরা করে নে। আমার আর প্রয়োজন নেই, কিচ্ছুর প্রয়োজন নেই আমার, আর কিচ্ছুর প্রয়োজন নেই। কি হবে জিনিস? আমি নিজেই থাকবো না ওদের কাছে, ভেবেছিলাম জানো তো, ভেবেছিলাম একটা ছেলে নাতিপুতি হবে, কত শখ আহ্লাদ, এটা সেটা। নাতিপুতির মুখে না ও আর আমার কি করবে ওই জানে, উস্তা ব্যবহার ধরতেই যাবে না। আমার বাচ্চা ধরবা না, এই করবা না, সেই করবা না, ও যা মেয়ে বাবা। হ্যাঁ, মেসোমশাই ভালো আছে। মেসোমশাই যেখানে এসেছিল বলে চলো শোবে না, ঘুমাবে না, আমার ঘুম আসছে না গো। ও যখন সোশ্যাল মিডিয়ায় আমার নামে বদনাম করতে পারে, আমি কেন করবো না বলো? আমি সারাদিন কাজ করি, সংসার করি, এই করি সেই করি, ঘর মুছি, বাসন মাজি, উঠুন ঝাড় দিই, সব কাজ আমি করি। তুমি জানো আমাদের মানে যতই আমার হাজবেন্ড চাকরি করুক, মানে সবসময় মানুষের একরকম থাকে না, আমাদের একটু মানে খারাপ সময় যাচ্ছে, তার জন্যেও মানে আমাকে কথা শোনায় বৌমা, একটু থেকে একটু কথা শোনাবো। আমি কি করবো বলো? আমার কিছু করার নেই। তো ঘুম তো আজকে রাতে আসবে না, তোমরা সবাই আমার পাশে থাকো, আমার লাইভটা শেয়ার করে দাও, আর সবাইকে জানাও যে এরকম বৌমা যেন কারোর ঘরে না আসে। আবার অনেকে কমেন্ট করছে প্রিয়া দিদিকে ভালোবাসতে শেখো। কি ভালোবাসবো কি আমি? যারা কমেন্ট করছো তোমরা ওর সঙ্গে এসে থাকো, ওকে ভালোবাসো, ওকে দেখো ও ভালোবাসার যোগ্য কিনা। আমি তো ভালোবাসা দিতে পারলাম না, আমি কখনো ভালোবাসা দিতে পারলাম না, আমি ভালোবাসা দিতে পারিনি ওকে। আচ্ছা ঠিক আছে, আমি খারাপ, ও তো সবসময় বলে আমি খারাপ। তাহলে তুই তো ভালো, তাহলে তোর মধ্যে পরশপাথর আছে, তাহলে তুই সেই পরশপাথর দিয়ে আমাকে শোনা করে নে। আমি তো তোকে শোনা করতে পারলাম না। কিন্তু কি বলতো, ও শুনবে না আমার কথা, ও কিছুতেই আমার কথা শুনবে না, প্রথম থেকেই আমার কথা শুনবে না। রান্না তো কোনো দিন করবে না, সবসময় রান্না আমি করবো। উফ, আমার আর ভালো লাগছে, আমার এত খারাপ লাগছে, এত কষ্ট হচ্ছে, বিশ্বাস করো। আবার হাসদের ওদিক থেকে ডাকছে, আসো আসো আসো, আমরা যেমন পরে যাবো। সবাই এরকম বলে গো, সবাই এরকম বলে।